বলেছিলে তুমি বেশি কথা বলবে না, তুমি সবসময় অর্ধেক লাইন বেশি বোঝো। আচ্ছা ঠিক আছে, আমি আধা লাইন বেশি বুঝি। এবার খুশি তো? তোমার সাথে আমি এখন কথা বলবো না। মা, পাপার কি হচ্ছে বলতে পারো? না তো। পাপাকে দেখলাম ড্রয়িং রুমে কেমন ঝিম মেরে বসে আছে। মাঝে মধ্যে ঝিম মেরে বসে থাকা ভালো, কিন্তু পাপাকে তো কখনো এরকম ভাবে আমি দেখিনি। বারে তুমি কি জিজ্ঞেস করো না কি হয়েছে? আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম, কিন্তু মনে হলো যে জিজ্ঞেস করলে আমাকে ঠাস করে একটা চড় মারবে। কেন ঠাস করে চড় মারবে কেন? পাপার ভাবভঙ্গি দিকে ওরকমই মনে হচ্ছে। কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি? দেখতে তো পাচ্ছি কিছু করছো না। তাহলে জিজ্ঞেস করছো কেন? তুমি এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? তোমার সঙ্গে প্রমিত বাংলা ভাষায় কথা বলতে হবে। ইতি দেখছি ঠিকই বলেছে। কি বলেছি ইতি? আমি পাগল? যদি বলে থাকে ভুল বলেনি। ঠিক আছে, আমি পাগল, আর তুমি হচ্ছে পাগলের ওয়াইফ। খুশি? এই জায়গাটা খুবই সুন্দর। আরে আগে এখানে আসাই হয়নি। হ্যাঁ বাহ। এই তোমার কি হয়েছে? তুমি চুপচাপ কেন? পাপার যেন কি হয়েছে জানো? পাপার আবার কি হবে? দেখো কি হার্টের অসুখ করেছে। এই যে জানো সেদিন না আম্মার ডায়াবেটিস ধরা পড়েছে। হ্যাঁ তোমার আম্মার ডায়াবেটিস ধরা পড়েছে, যেটা আমার পাপার হার্টের প্রবলেম কেন হবে? বুঝো না ব্যাপারটা। যে বয়সে যে অসুখ,
ধরো ওই বয়সের কোনো মানুষের কখনো শুনবে যে হাম হয়েছে, কাশি হয়েছে, এগুলো কখনো শুনবে? কখনো না। ওইখানে শুনবে ডায়াবেটিস হয়েছে, নাহলে হার্টের প্রবলেম, নাহলে ব্রেনে কোনো সমস্যা। তুমি যে সব কিছুতে আধা লাইন বেশি বোঝো, এটা কি তুমি জানো? তুমি কিন্তু খামাখা রাগ করছো। আমি খামাখা রাগ করছি না, আমি ভেবে অবাক হচ্ছি যে তোমার মতো এরকম একটা উজবুকের সাথে আমার কি করে সম্পর্ক হলো। উজবুক মানে? আর তুমি কাকে উজবুক বলছো বলো? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, উত্তর পেয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি তুমি সত্যি সত্যি খুব রাগ করেছো। আচ্ছা, আমি বুঝি এটা স্বাভাবিক। বাবা মার অসুখ বিসুখের কথা শুনলে মেয়েদের একটু এরকম রাগ হয়। আচ্ছা শোনো, এই হার্টের অসুখ, এই ব্যাপারটাকে তুমি সিম্পলি না, সহজভাবে দেখো। হার্টের অসুখ তুমি একটা রোগ একজন সুস্থ সবল মানুষের উপর চাপিয়ে দিবে, আর আমি বিষয়টাকে সহজভাবে না। আচ্ছা ঠিক আছে, বলো তাহলে আঙ্কেলের কি হয়েছে বলো। জানি না। জানো না? তাহলে একটা কাজ করো, পুরো বডির একটা থরো চেক আপ করাও। যদি কোনো অসুখ থাকে কনফার্ম বের হয়ে যাবে। অসহ্য। এই 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 তুই, আরে তুমি আমার কথাটা তো শুনো। আরে আমার সাজেশনটা খারাপ না, তোমার পছন্দ হলে নাও, না হলে নিও না। তুমি এমন চলে যাচ্ছ কেন? আরে ইতি, তুমি আমার কথাটা তো শুনো। ইতি মজা লাগে, কিছু বললে আধা লাইন বেশি বুঝো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, দুদিন ধরে অফিসে আসছেন না, তাই ভাবলাম। একটু নিয়ম ভেঙে দেখছি। রোজ রোজ অফিসে যেতে কি ভালো লাগে বলো? একদম না স্যার। তোমার কি ছুটি চাই? না মানে স্যার, ওই সামনের মাসে আমার একমাত্র শালিকার বিয়ে। হ্যাঁ ঠিক আছে, পাবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আনিস, তুমি শেষ কবে বিস্মিত হয়েছ? কি হয়েছি বললেন স্যার? বিস্মিত, বিস্ময়। বিস্মিত হয়েছি স্যার, ঠিক মনে পড়ছে না স্যার। তার মানে কি পৃথিবীতে কোনো বিস্ময় নেই? থাকবে না কেন স্যার? ওই যে সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য কি আরে জানো? না না, ওসব না। না স্যার, তেমন কোনো বিস্ময়কর ঘটনা নেই। এখন তো সবকিছু জেনারেল হয়ে গেছে। আগে রাস্তায় একটা ছিনতাই হলে মানুষ কিন্তু অবাক হয়ে চেয়ে থাকতো। এখন কেউ গুলি খেয়ে পড়ে থাকলেও মানুষ কিন্তু বিস্মিত হয় না। তার মানে কি আমাদের বিস্মিত হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে? চিন্তা করে দেখিনি তো স্যার। আমি এটা নিয়ে ভাবছি। জি স্যার, এটা আসলেই একটা চিন্তার বিষয় স্যার, মহা চিন্তার বিষয়। তুমি ফোন করেছো কেন? দেখো ইতি, তুমি আজকে রাগ করে চলে গেলে আমার পুরো দিনটাই মাটি হয়ে গেল। তোমার দিন মাটি হলো না কাদা হলো সে বিষয়ে আই ডোন্ট ইন্টারেস্টেড। আরে এটা কি বললে তুমি? ঠিকই বলেছি, উজবুকদের সাথে এভাবেই কথা বলতে হয়। আচ্ছা আমি তো বলেছি আমি সরি, আমার ভুল হয়েছে, আমি তো স্বীকার করছি। এখন ভুল তো হয়, মানুষেরই তো ভুল হয়। এখন আমি মানুষ না? না, তুমি মানুষ না। আমি মানুষ না তো কি? উজবুক। আচ্ছা ঠিক আছে, আমি একটা উঠবুক, এখন রাখছি, বাই। ভাবি, স্যারের অবস্থা কিন্তু বিশেষ সুবিধের না। সুবিধা না মানে? স্যার এক উদ্ভট বিষয় নিয়ে দিন রাত কি যেন ভাবেন। উদ্ভট বিষয়? কি উদ্ভট বিষয়? বিস্ময়। স্যারের ধারণা যে তার বিস্ময় ক্ষমতা শেষ হয়ে গেছে, আর তা না হলে ওই পৃথিবীতে বিস্ময় বলে কিছু নেই। এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার কি আছে? আমিও তো তাই বলি, এইটা নিয়ে চিন্তা করার কি আছে? পৃথিবীতে তো চিন্তা করার আরো অনেক ভালো ভালো সাবজেক্ট আছে না? আপনি কি আপনার স্যারকে এসব কথা বলেছেন? আমি কি স্যারকে এইগুলো বলতে পারি? তবে ভাবি, বিষয়টাকে কিন্তু সিরিয়াসলি নেওয়া দরকার। কিন্তু আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না।
উনি তো কখনোই এইসব উদ্ভট বিষয়গুলো নিয়ে ভাবতেন না। উনি বরাবরই পুরো দস্তুর একজন বৈষয়িক মানুষ। এই জন্যই তো চিন্তার বিষয়। আমাদের গ্রামের পদা আগে দিব্যি ভালো মানুষ ছিল, হঠাৎ কি এক উদ্ভট বিষয় নিয়ে দিনরাত ভাবনা চিন্তা, তারপর এখন পুরো দস্তুর পাগল, গায়ে ছালা পরে ঘুরে বেড়ায়। পাপা বসি। বস। পাপা হুম? তুমি কি কিছু ভাবছো? না না, হ্যাঁ, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আচ্ছা তুই শেষ কবে বিস্মিত হয়েছিস বলতো, বা বিস্ময়কর ঘটনা দেখেছিস? বিস্ময়কর ঘটনা? হ্যাঁ। বিস্ময়কর ঘটনা তো রোজই দেখি। রোজই দেখিস? হ্যাঁ। আজ কি দেখেছিস? আজ তো কয়েকটাই দেখেছি, কোনটা যে বলি। কয়েকটা? ঠিক আছে, একটা বল। এই যেমন আমার বান্ধবী শান্তা আজ আবিষ্কার করেছে কে তাকে এতদিন ধরে ফোনে মিস কল দেয়। এটা বিস্ময়কর ঘটনা? বিস্ময়কর ঘটনা হচ্ছে যে ছেলেটা তাকে ফোনে ডিস্টার্ব করে সে হচ্ছে আমাদের ক্লাসের সবচেয়ে হাবলু টাইপের ছেলেটা। এতে বিস্ময়ের কি হয়েছে? কি আশ্চর্য, ওর মতো একটা হাবলু টাইপের ছেলে যে এমন করতে পারে এটা থেকে কল্পনাই করতে পারেনি। তুমি ওকে দেখলে তুমি অবাক হতে। তোরা এতেই বিস্মিত? হ্যাঁ। পাপা তুমি খুব বিস্মিত হতে চাও তাই না? তুমি যে ইদানিং গাড়িতে করে ঘুরে বেড়াও, বিস্ময়কর ঘটনা খুঁজে বেড়াও তাই না? তুই কার কাছে শুনেছিস? মার কাছ থেকে শুনেছি। মা বলেছে তুমি নাকি ইদানিং বাসা থেকে বের হয়ে অফিসে যাও না, তাই আমি আন্দাজ করে নিয়েছি। মনে হয় আমার বিস্মিত হওয়ার ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে। কোনো কিছুতে আর এখন আমি বিস্মিত হই না। সবকিছু কেমন যেন সংবাদ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আমি তোমাকে একটা দুর্দান্ত সায়েন্স ফিকশন ছবি এনে দেব। আমি শিওর যে তুমি বিস্মিত হবে। আচ্ছা দিস। তুমি যত যাই করো, আজই শেষ। এটাই শেষ কথা তোমার? হ্যাঁ। আজকে আমাদের শেষ দেখা? সম্পর্ক যখন থাকছে না তখন আর দেখা হয়ে লাগবে। দেখো, আমার কিন্তু মনে হচ্ছে এটা একদম ছেলে মানুষই। দেখলে তোমার আর আমার মনের কত অমিল। তুমি যেভাবে বোঝো আমি সেভাবে বুঝি না, তুমি যেটা চাও আমি সেটা চাই না, তুমি যেভাবে ভাবো আমি সেভাবে ভাবি না। সুতরাং অহেতুক এই সম্পর্ক টিকিয়ে রেখে লাভ কি? আমরা যোগ্য পেয়ার না। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ। আমি তোমাকে পৌঁছে দিই? প্রয়োজন নেই। শেষবারের মতো প্লিজ। ওকে। হ্যালো।
আরে না রে ভাই, এটা ফায়ার সার্ভিসের অফিস না। বললাম তো এটা ভদ্রলোকের বাড়ি। ধ্যাৎ। এই শুনছো, আনিস সাহেব এসেছেন। চলে যেতে বলবে। না, বললেন কি যেন একটা জরুরি। রাত্রে বললাম চলে যেতে। বলো, দেখা হবে না আজকে। তোমার পাপার কি হয়েছে বলে না? পাপা বিস্মিত হতে পারছে না। তুমি হাসছো না, তাহলে কি আমি ভুল দেখলাম? সেটা তো বলতে পারি না। আসলে বিস্মিত হতে পারবে কি করে? বিস্মিত হওয়ার কিছু আছে বলো? কিছু নেই। না, নেই। তুমি গাড়ি আনলক করে যাও নাকি? ও, গাড়ি আনলক ভুলেই গেছি। কবে দেখবে গাড়ি চুরি হয়ে গেছে? তুমি তুমি খুন করেছো? আর কি বলো তুমি? আমি খুন করবো? মানে তোমার মাথা খারাপ নাকি? তাহলে এই ডেড বডি? আমি জানি না। আমি বিশ্বাস করো, আমি কখনো দেখিনি একে। তুমি জীবনও দেখোনি? বিশ্বাস করো, আমি একে কোনোদিনও দেখিনি। আমি একে চিনিও না। তোমার তোমার আমার মনে হয় কেউ গাড়ি খোলাতে একে খুন করে আমার গাড়ির মধ্যে রেখে গেছে। বিশ্বাস করো, আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি। তোমার এই গল্প কে বিশ্বাস করবে? তুমি বিশ্বাস করছো না? পুলিশ বিশ্বাস করবে। পুলিশ? দেখো, আমি এখন পুলিশ আসলে আমি কি করবো? আমি তো বুঝতে পারছি না, আমি বিশ্বাস করছি না। তুমি আগে গাড়ি স্টার্ট করো, এখানে তোর তো লোকজন দেখে ফেলবে। কিন্তু গাড়ি স্টার্ট করো, গাড়ি স্টার্ট করো। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমি কি করে বলবো? এরকম একটা লাশ নিয়ে ঘুরে বেড়ানোর কোনো মানে আছে নাকি? কি করতে চাও তুমি? চলো যাই, থানায় যাই বা কোনো পুলিশের কাছে যাই, গিয়ে রিপোর্ট করি, পুলিশকে বলি ব্যাপারটা, মানে পুরো ব্যাপারটা বলি। থানায়? হ্যাঁ। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি থানায় যে বলবে যে এই লাশটা আমাদের গাড়ির পিছনে রেখে গেছে, আপনারা ব্যবস্থা করেন? আচ্ছা শোনো, একটা কাজ করি, কোনো একটা নির্জন স্থানে গিয়ে এই লাশটা ফেলে দিই। বুদ্ধিটা অবশ্য খারাপ না। তার আগে তোমাকে কোথাও নামিয়ে দিই, তুমি বাসায় চলে যাও। খামাখা তোমাকে এই বিপদের মধ্যে নেওয়াটা ঠিক হবে। তোমাকে একজন ভদ্রমহিলার লাশের সাথে আমি রেখে চলে যাব? তুমি ভদ্রমহিলা কাকে বলছো? দেখো, খুব বাজে একটা মহিলা, বেচারা স্বামী শেষ পর্যন্ত সহ্য করতে পারেনি। তুমি কি করে বুঝলে? বুঝলাম, মানে অনুমান করে বলছি আর কি। তোমাকে কি অনুমান করতে বলেছে? খুব অনুমান সম্রাট হয়ে গেছে, তাই না? এমন তো হতে পারে যে মেয়েটার স্বামী কোনো নিষিদ্ধ কাজের সাথে জড়িত, মেয়েটা সেটা জেনে ফেলেছে। আচ্ছা দেখো তো, লাশের সাথে কোনো ব্যাগ ট্যাগ আছে নাকি? পেছনে তাকাতে ভয় লাগছে। হ্যাঁ, এক চোখ দিয়ে তাকাও না, দেখো কোনো ব্যাগে চিরকুট টিরকুট থাকতে পারে। সেটা অবশ্য খারাপ বুদ্ধি না, কিন্তু বিষয়টা একটু অনধিকার চর্চা হয়ে যায় না? তুমি অধিকারটা চাবে কার কাছে? একটা লাশের কাছে? তাহলে গাড়িটা থামাও। ওই লাশের রক্ত মুছে না, একটু ঢেকে ঢেকে দিও।
আচ্ছা, এত ভেঙে পড়ার কি আছে বলো তো? মানুষের তো এর চেয়ে বেশি মারাত্মক সমস্যা হয়, হয় না? আমি বুঝতে পারছি, তো কি করব বলো, কি করব, কি করার আছে? আহা, তুমি স্বাভাবিক জীবনযাপনে আসার চেষ্টা করো। মনে করো মানুষের জীবনে কোনো বিস্ময় নেই, আর বিস্ময়ের দরকারও নেই, সেটাই ভালো। মনে করতে পারলে তো বেঁচেই যেতাম, কিন্তু সারাক্ষণ মাথার ভেতরে ওই বিস্ময়ের পোকাটা ঘুরপাক খাচ্ছে। আনিস সাহেব বলছিলেন কোনো এক পীর ফকিরের কথা। আনিস তোমাকে কথা বলেছে? আনিস বলেছে ওই স্টুপিডটার চাকরি আমি আজই খাবো। আমার অফিস কোনো পীর ফকিরের জায়গা না, এখানে প্রগ্রেসিভ ছেলেমেয়েরা কাজ করে। আর তুমি এত রাগ করছো কেন? হ্যাঁ, সে তো কথার কথা বলেছে। তাছাড়া একবার একটু পরীক্ষা করলে অসুবিধা কি? তুমিও তুমি তো ধীরে ধীরে মানসিক রোগী হয়ে যাচ্ছ। আমি বলি কি, তোমার একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। চিরকুটের তো কিছু পেলাম না। বোধহয় সরিয়ে ফেলেছে। তুমি এত নিশ্চিত হচ্ছ কিভাবে? আরে খুন করে কি কেউ প্রমাণ রাখে নাকি? ভালো করে দেখেছো? তুমি চাইলে আরেকবার দেখো। আচ্ছা এতে যদি ধরা পড়ে যাই? ধরা পড়বো কেন? আমরা তো ঢাকা থেকে বের হয়ে এসেছি। দেখো আমি আমার জন্য ভাবছি না, আমি ভাবছি তুমি আবার কোন বিপদে পড়ো। সবুজ, কি পেছনে একটা মাইক্রোবাস দেখতে পাচ্ছ লাল রঙের? হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে দেখেছি, অনেকক্ষণ ধরে আমাদের পিছু লেগেছে। তুমি আগে বলোনি কেন আমাকে? তুমি ভয় পাবে তাই বলি। এখন কি করবে? আমি চেষ্টা করেছি কাটাতে, কিন্তু একদম সুপার গ্লুর মধ্যে লেগে আছে। আচ্ছা মাইক্রোবাসে কার, মানে পুলিশ না তো? পুলিশ আমার মনে হয় না, সম্ভবত খুনির দল। তাহলে কি করবো? অবশ্য আমি ঠিক জানি না, আমি অনুমান করে বলছি, আর তুমি জানো আমার অনুমান সেন্সটা খুবই খারাপ। আচ্ছা চলো। সেলিম ভাই, আমরা কি ফলো করব? থামুন তো, অবস্থা বুঝে আমি ব্যবস্থা নিব। আচ্ছা আমরা এই ডেড বডি নিয়ে কতক্ষণ ঘুরবো? আর বেশিক্ষণ না, দেখি সামনে যদি একটা ব্রিজ পাই সেখানে দাঁড়িয়ে ঝামেলা চুকিয়ে ফেলবো। সেই বলো। আজকের পরে কি আমাদের আর দেখা হবে না? সেরকমই তো সিদ্ধান্ত হয়েছে। দেখো সিদ্ধান্তের পরে এত কিছু হয়ে গেল, তারপরে কি একটু সিদ্ধান্ত পাল্টাতে পারে না? না, এই ব্রিজের শেষ মাথায় যে লাশটা ফেলে দিলে হয় না? আমিও সেটাই চিন্তা করছি। শুধু দোয়া করো শেষ মাথায় যেন কোনো লোকজন না থাকে, একটু নির্জনতা পেলে বাস। আমি কি তোমাকে হেল্প না করব? না লাগবে না। অনেক খেল দেখিয়েছেন ব্রাদার। আপনারা কারা? কেন কথা বলছেন না কেন? দেখুন আমি খুব ভালো মতো বুঝতে পারছি আপনারা কারা। আপনারা যে খুনি এই বিষয়ে আমার মনে আর কোনো সন্দেহ নাই। ডেড বডি হচ্ছে আপনার গাড়িতে, আর বলছেন মার্ডারার আমরা। ডেড ডেড বডি, ডেড বডি।
ইতি, শোনো, তোমাকে তো বলিনি, আমি একটা টেলিভিশন প্রোগ্রামের সাথে জড়িত হয়েছি। আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে মিস্টার বেচারা। আজকের মিস্টার বেচারা তুমি। আমি আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলছি, শুনুন, এই ডেড বডি, রক্ত সব কিছু সাজানো হয়েছে আপনাকে ভরকে দেওয়ার জন্য। জি। হ্যাঁ, আপনার গাড়িতে একটি লুকোনো ক্যামেরা ফিট করা হয়েছে, যেখানে সব কিছু রেকর্ড হয়েছে। সরি ব্রাদার। ডেড বডি মানে ডেড বডি, লুকোনো ক্যামেরা। এখন বিস্মিত হচ্ছ কেন? একটু আগে যে খুব বলছিলে বিস্ময় বলে কিছু নাই। আর এই যে ডেড বডি, এ হচ্ছে আমাদের কলিগ কান্তা। আয় কান্তা, ওঠো 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 ওঠো। আর একটু আয় কান্তা, আয় কান্তা, ওঠো ওঠো ওঠ। আর অভিনয় করতে হবে না। আয় কান্তা, আয় কান্তা। কান্তা, কি হলো? ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। তাহলে তো অফিসে একটা ফোন করা দরকার। দাঁড়ো। নেটওয়ার্ক তো পাচ্ছি না, কি ঝামেলা হলো? এবার দেখি আসলে বিপদে পড়লাম। আচ্ছা একটু সরো, আমি দেখি। শি ইজ ডেড। কি? এটা কি করে সম্ভব? যে ও কি অসুস্থ ছিল? না। শিওর আপনি? না, মানে ওভাবে তো জিজ্ঞেস করা হয়নি। শুটিংয়ের প্রিপারেশন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, বাট যখন শেষ মুহূর্তে ওকে আপনার গাড়িতে ওঠালাম তখন তেমন কিছুই মনে হয়নি, তবে একটু টেনশনে ছিল, এর বাইরে কিছু। ওর খারাপ লাগলে আমাদেরকে বলতে পারতো, এটা তো একটা সিম্পল প্রোগ্রাম মাত্র। আমাকে তো খুব বোকা বানালে। এখন সরি। ইতি, ফোনে তো হাই লেভেলকে পাচ্ছি না। আমার মনে হয় এদিকে নেটওয়ার্ক প্রবলেম, বরং আমরা সামনের দিকে এগিয়ে যাই। যাবেন? হ্যাঁ, তোমরাও চলো না হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা এগোন, আমরা দেখছি। সরি ব্রাদার, কিছু মনে করবেন না। এরকম একটি ফলস সিচুয়েশনে পড়তে হবে ব্যাপারটা ভাবতেও পারিনি। এই তোমরা চলো। এরা তো পালালো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শোনো, যদি কিছু মনে না করো তাহলে একটা বুদ্ধি দেই। বলো বলো। আঙ্কেলকে, মানে তোমার বাবাকে আমার খুব বিচক্ষণ মনে হয়। চলো তোমাদের বাসায় যাই, ওনার সাথে পরামর্শ করি। আমার ধারণা উনি খুব ভালো একটা বুদ্ধি দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে। ও গড, গাড়ি কি ঘুরে ফেলবে নাকি? এখন ঘোরানো যাবে না, এখন ব্যাক করতে গেলে দেখে ফেলবে। তাহলে রিল্যাক্স, দেখি। আসসালামু আলাইকুম। কাগজপত্র আছেন আপনার?
ঠিক আছে, আপনি আসুন। তুমি? জি সালাম আলাইকুম আঙ্কেল, আমার নাম সবুজ। আগে আপনার সাথে একদিন পরিচয় হয়েছিল। ও আচ্ছা। পাপা, আমরা অনেক বড় একটা বিপদে পড়েছি। সবুজ বলল তোমার কথা। বিপদ? কি বিপদ? আমরা একটা টেলিভিশন প্রোগ্রাম করি যেখানে একজন মেয়েকে মৃতের অভিনয় করিয়ে একটা ছেলেকে বোকা বানানো হয়, কিন্তু প্রোগ্রাম করতে যে দেখা গেল যে মেয়েটা আসলেই মারা গেছে। হ্যাঁ? জি আঙ্কেল, আর যে ছেলেটাকে বোকা বানানো হয়েছিল সেই ছেলেটা আমি, আর ওই মৃত মেয়েটা আমার গাড়িতে। আজব তো, চলো তো দেখি। সরি সরি স্যার, সরি। আসলে এই দৃশ্যটা আপনাকে দেখানো ঠিক হয়নি। এই হার্টের প্রবলেম যাদের থাকে তাদের সাধারণত তোমার তো গরিবের সময় যে তুমি আগামী বেশি বোঝো, এটা হচ্ছে তার নমুনা। পাপার কোনো হার্টের অসুখ নেই। আহা, বাদ দাও তো, এখন এই লাশটা নিয়ে কি করা যায় সেটাই ভাবছি। জি জি সেটাই। ও চলো ভেতরে গিয়ে বসি। ইতি, পাপা, তোর মাকে একটু ডাকছি। এখন কি করব কিছুই তো ভেবে কুল কিনারা করতে পারছি না। আঙ্কেল একটা কাজ করি, কোনো একটা নির্জন জায়গায় গিয়ে লাশটা ফেলে দিই। সেটা কি ঠিক হবে? একটা ডেড বডিকে ইনসাল্ট করবো? তাহলে কি করবো আঙ্কেল? আমি তো, আমার কেন যেন মনে হচ্ছে আমাদেরকে পুলিশের কাছে যাওয়া উচিত। পুলিশের কাছে? খুব ভালো আইডিয়া আঙ্কেল, কিন্তু পুলিশের কাছে গেলে তো আবার নানা রকমের। হ্যাঁ, হয়রানি তো একটু হবেই, কিন্তু আমরা তো সত্যি সত্যি খুন করিনি, আমরা তো নির্দোষ। সুতরাং পুলিশের কাছে যেতে তো কোনো আপত্তি থাকার কারণ দেখি না। ঠিক আছে আঙ্কেল, তাহলে আর দেরি না করে আমরা বরং। হ্যাঁ চলো তাই যাই। আঙ্কেল আপনি যাবেন না আমি যাই? না, তোমরা একা হ্যান্ডেল করতে পারবে না, আমি যাব। বসো, একটু চা খেয়ে নেই। অদ্ভুত ঘটনা তো, একটা জলজ্যান্ত লাশ উধাও হয়ে গেল। আমি না খুব বিস্মিত হয়েছি, খুবই বিস্মিত হয়েছি। তাহলে কি আমরা ভুল দেখেছি? দেখো ইতি, ভুল একজন দেখতে পারে, দুজন দেখতে পারে, কিন্তু তিনজন ভুল দেখবে আমার তো মনে হয় না। তাহলে এটা কি পাপা? এটার ব্যাখ্যা তো আমি ঠিক দিতে পারবো না, তবে আমি এত বিস্মিত হয়েছি যে আমার ভেতরে যে একটা চরম ডিপ্রেশন কাজ করছিল সেটা নেই।
এটা একটা বিস্ময়কর ঘটনা, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু 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 ব্যাখ্যাটা আমি করি। হ্যাঁ তুমি হ্যাঁ ব্যাখ্যাটা আমি করি। হ্যাঁ, কোথায় তুমি? কাছাকাছি? আসো, একটু ভেতরে আসো। হ্যাঁ, কে আসবে? ডেড বডি। Oh my God! আঙ্কেল ভয় পাবেন না, আমি সত্যি সত্যি মরিনি। সবুজ, আঙ্কেল সরি, ইতি যে আমাকে বোকা বানানোর প্ল্যান করেছে সেটা কান্তা আমাকে আগেই বলে দিয়েছিল। কান্তা হচ্ছে ইতির কলিগ, কিন্তু ইতি এটা জানে না যে কান্তা আমার ফ্রেন্ড। প্রথম থেকে ইতির প্ল্যান সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু একটা জায়গায় ইতির প্ল্যান কাজ করেনি। আমি কান্তাকে বলে দিয়েছিলাম আমাকে বোকা বানানোর পর ইতি যখন খুব হাসাহাসি করতে থাকবে তখন কান্তা যেন সত্যি সত্যি মরার ভান করে পড়ে থাকে। আমি ওর পালস চেক করব এবং বলবো শি ইজ ডেড। কান্তা ঠিক তাই করেছে। এরপর ঘটনাচক্র যা যা হয়েছে সব আপনাদের সামনেই হয়েছে, আপনারা যা দেখেছেন তাই। সো ইন্টারেস্টিং, সো ইন্টারেস্টিং। আমি সত্যি সত্যি আজ অনেক বিস্মিত হয়েছি। ইতি সরি, তুমি সব সময় আধা লাইন বেশি বুঝি।